জেলা পড়লো কি? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলা পড়ছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে দেখুন যে এই বাইক নিয়ে যাচ্ছে সব তো ভারতের রাস্তার উপর দিয়ে নাকি? ভারত বাংলাদেশ দুই রাস্তার উপর দিয়ে কিন্তু চলাফেরা করতেছে। যাক, অনেক ভালো লাগতেছে। এই যে কাকারা দেখুন যে দুই দেশের মাঝখান দিয়ে কিন্তু চলাফেরা করতেছে। পিলার আর এই যে বাংলাদেশের বাড়ি, এই একটা আর এই একটা বাংলাদেশের বাড়ি। আর এই রাস্তা দিয়ে দেখুন যে ভারতের রাস্তা দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ চলাফেরা করতেছে। সোজাসুজি চলে গেলে আপনার বাংলাদেশের সাইড থেকে ভারত, যেহেতু এই পিলারের এই সাইড থেকে ভারতের মুর্শিদাবাদ পড়ছে। আর এখানে সবথেকে মজার বিষয় হলো, এর আগের ভিডিওতে আপনাকে বলছিলাম যে এখানে কোনো সীমান্তের কাঁটাতার দেওয়া নেই, যা শুধু আপনার বিএসএফরা অনেক দূর দূরান্ত করে আপনার মাচান করে আছে, এবং ভারতের বিএসএফরা অনেক দূর দূরান্ত করে মাচান করে বসে আছে, কাঁটাতার দেওয়া নেই। কিন্তু মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, খুবই দারুণ লাগতেছে। এই পদ্মা নদীর ওই সাইডে হচ্ছে আপনার রাজশাহী পড়ে গেছে, আর এই পদ্মা নদীর এই সাইডে হচ্ছে, এটাই বাংলাদেশের শেষ গ্রাম বলতে পারেন। এটা হচ্ছে আতারপাড়া বাংলাদেশের শেষ গ্রাম। এবং এই যে ঘরগুলো আপনাকে দেখালাম যে ওই দুইটা ঘর পার হলেই ভারতের মুর্শিদাবাদ, সাগরপাড়া, তারপরে বিভিন্ন গ্রাম আছে ওখানকার। যেহেতু আপনারা সাগরপাড়ার নাম বলতেছি, যারা ওই গ্রামে থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যে ওখানে কি কি গ্রাম আছে। বাংলাদেশ ও ভারত সীমান্ত। আমরা সীমান্তের নাম শুনলে জানি দুটি দেশ একটি পিলার। বাংলাদেশের অনেক জায়গায় কাঁটা দিয়ে ঘেরা থাকলেও আজকে আপনাদেরকে এমন একটা সীমান্তে গ্রামে নিয়ে যাচ্ছি, সেখানে নেই কোনো কাঁটাতারের বেড়া, শুধু রয়েছে সীমান্ত পিলার এবং সীমান্তের এপাশেও বাড়িঘর ও পাশেও বাড়িঘর। সীমান্তের দুপাশে বাড়িঘর থাকা সত্ত্বেও দুটি দেশকে আলাদা করা হয়েছে একটি মাত্র পিলারের কারণে। এই সীমান্ত পিলারের কারণে তারা একে অপরের সাথে মিশতে পারে না। হ্যাঁ, এটি শুধু আমাদের বাংলাদেশের জন্য নয়, এটি প্রতিটা দেশের জন্য একটি নিয়ম। এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে ভিসা এবং পাসপোর্ট ছাড়া যাওয়া যায় না, এটা একটি নিয়ম। সো হোয়াটসঅ্যাপ গাইজ, মিস্টার স্বাধীন, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। তো গাইজ, আজকে আপনাদেরকে ভারত বাংলাদেশের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। যেহেতু এর আগের ভিডিওতে আপনারা অনেক কমেন্ট মেসেজ করছেন যে স্বাধীন ভাই, আপনি সেই ভারত বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদ সীমান্তের একটু নতুন করে আর একটা ভিডিও আপলোড করুন। যেহেতু ওই ভিডিওতে অনেক কমেন্ট মেসেজ আসছে, তো সেই জন্য আজকে এসেছি আমরা ভারত এবং বাংলাদেশের ওইদিকে। আমাদের ভারতের মুর্শিদাবাদ পড়ছে এবং বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুরে ডিগ্রির চর। আর এখন আমরা আছি ভারতের এই সাইডে হচ্ছে আপনার আতারপাড়া। এর আগের ভিডিওতে অনেক কমেন্ট মেসেজ পাইছে, তো সেই জন্য আবারও নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা এখন আছি যেখানে, এটা হচ্ছে আপনার বাংলাদেশের আতারপাড়া, আর আমাদের ভারতের ওইদিকে পড়ছে মুর্শিদাবাদ এবং ওই সাইডে সাগরপাড়া পড়ছে। আর এই যে এখন আমরা দেখুন যে ভারত এবং বাংলাদেশের দুই রাস্তার মাঝখানে দিয়ে হাঁটতেছি। আর এই টিন সেটের বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে আপনার বাংলাদেশের বাড়ি। আর এই সাইড থেকে আপনার সব ভারতের পড়ে গেছে। এই সাইডে হচ্ছে ভারতের মুর্শিদাবাদ পড়ছে এবং বিভিন্ন গ্রাম পড়ছে, যেহেতু ওই সাইডে আরও পড়ছে সাগরপাড়া, আপনার অনেক গ্রাম পড়ছে, যেহেতু আপনার তো জানা নেই সেজন্য। আর এই যে দেখুন সীমান্তবর্তী পিলার দেখা যাচ্ছে, এই পিলারের এই সাইড থেকেই এইগুলো আপনার যে দুইটা বাসা কিন্তু দেখা যাচ্ছে এখানে, এটা দুইটা টিনের ঘর দেখা যাচ্ছে, এই একটা আর ওই একটা। তাছাড়া এখানে আশেপাশে কিন্তু অনেক দূরে সব ঘর বাড়ি, এই দুইটাই হচ্ছে আপনার বাংলাদেশের শেষ বাড়ি। আর এই ঘরের সামনে সীমান্তবর্তী একটা পিলার দেখতে পাচ্ছি, আর এই ঘরের পিছেই হচ্ছে আপনার আমাদের দেশের হচ্ছে পদ্মা নদীর চলে গেছে। তো এই যে সীমান্তবর্তী পিলার, এটা হচ্ছে অনেক আগের পিলার, বোঝা যাচ্ছে যে পিলারটা একটু ভেঙে ভেঙে গিয়েছে। এই যে এই পিলারটা হচ্ছে আপনার 84 নম্বর পিলার। এর আগের ভিডিওতে আপনাকে যেটা দেখাইছিলাম সেটাও ছিল 84 নম্বর পিলার, সেটা ছিল 3S, আর এটা হচ্ছে আপনার 4S। এই যে অনেক আগের পিলার, বুঝতে পারছেন পিলারটার মানে চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন। আর এই পিলার আর এই যে বাংলাদেশের বাড়ি, এই একটা আর এই একটা বাংলাদেশের বাড়ি। আর এই রাস্তা দিয়ে দেখুন যে ভারতের রাস্তা দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ চলাফেরা করতেছে। সোজাসুজি চলে গেলে আপনার বাংলাদেশের সাইড থেকে ভারত, যেহেতু এই পিলারের এই সাইড থেকে ভারতের মুর্শিদাবাদ পড়ছে। আর এখানে সবথেকে মজার বিষয় হলো, এর আগের ভিডিওতে আপনাকে বলছিলাম যে এখানে কোনো সীমান্তের কাঁটাতার দেওয়া নেই, যা শুধু আপনার বিএসএফরা অনেক দূর দূরান্ত করে আপনার মাচান করে আছে, এবং ভারতের বিজিবিরা ভারতের বিএসএফরা অনেক দূর দূরান্ত করে মাচান করে বসে আছে, কাঁটাতার দেওয়া নেই। কিন্তু দেখ এই পিলারের
এই পার হলে আপনার বাংলাদেশের বাড়ি। এই যে দেখুন বাংলাদেশের দুইটা বাড়ি। তো আপনার দেখায় যে ওই সাইডে হচ্ছে আপনার পদ্মা নদী। যেহেতু পদ্মা নদী এখন পানি কিন্তু শুকাই গেছে, দেখ এই আশপাশে কিন্তু কোনো ঘর বাড়ি দেখা যাচ্ছে না। আর এই সাইড থেকে পদ্মা নদী পার হলেই আপনার রাজশাহী পড়ে গেছে বাংলাদেশের। এই যে খুবই দারুণ লাগতেছে, দেখুন পানিগুলো এত সুন্দর নীল, যা খুব দারুণ লাগতেছে। এই পদ্মা নদীর পার হলেই এই সাইডে ভারতের মুর্শিদাবাদ পড়ে গেছে এবং এই পদ্মা নদীর ওই পারে বাংলাদেশের আপনার রাজশাহী পড়ে গেছে। ও মাই গড, দেখুন খুবই দারুণ, খুবই খুবই সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু নিচের দিকে নেমে যাই। ও মাই গড, দেখুন কি দারুণ লাগতেছে গাইজ, একবার কি সুন্দর নীল পানি, অপরূপ সৌন্দর্য, মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, খুবই দারুণ লাগতেছে। এই পদ্মা নদীর ওই সাইডে হচ্ছে আপনার রাজশাহী পড়ে গেছে। আর এই পদ্মা নদীর এই সাইডে হচ্ছে, এটাই বাংলাদেশের শেষ গ্রাম বলতে পারেন, এটা হচ্ছে আতারপাড়া বাংলাদেশের শেষ গ্রাম। এবং এই যে ঘরগুলো আপনাকে দেখালাম যে দুইটা, ওই দুইটা ঘর পার হলেই ভারতের মুর্শিদাবাদ, সাগরপাড়া, তারপরে বিভিন্ন গ্রাম আছে ওখানকার। যেহেতু আপনারা সাগরপাড়ার নাম বলতেছি, যারা ওই গ্রামে থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যে ওখানে কি কি গ্রাম আছে। তা খুবই দারুণ লাগতেছে, এখানে খুবই সুন্দর পানিগুলো। এই যে কি সুন্দর দেখুন, খুবই দারুণ লাগতেছে। আর ওই সাইডে আমাদের যত দূর চোখ যাচ্ছে না কেন শুধু পানি আর পানি। আর ওই সাইডে আরও অনেক মানুষের ঘর বাড়ি আছে, যেটা আমাদের চোখে ধরছে না। দেখুন অনেক দূরে, খুবই দারুণ লাগতেছে। মনে হচ্ছে যে ওই সাইডে মরুভূমি, শুধু বালুর চর আর বালুর চর। আর এই সাইডে আপনারা দেখুন যেমন নৌকা নিয়ে কিন্তু এই নদীটা কিন্তু পারাপার হচ্ছে, অনেক দূরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নৌকা নিয়ে পারাপার হচ্ছে। যা খুবই দারুণ লাগলো। আর এই সাইডে দেখুন অনেক দূরে কিন্তু ঘরবাড়ি, মানে আমাদের চোখে খালি চোখেই দেখতে পারতেছি না, আর ক্যামেরায় তো আপনাকে হয়তো সেভাবে বুঝাতেই পারতেছি না। ও মাই গড, খুবই দারুণ লাগতেছে। আর এই যে যখন পানি আর কি অনেকটাই কম হয়ে গেছে পদ্মা নদীর পানি, তো যখন পানি বেশি থাকে তখন বুঝতে পারছেন যে এই পারগুলো দেখতে পাচ্ছেন, এই পার পর্যন্ত কিন্তু পানি উঠে পড়ে, সব পানির ধাক্কায় স্রোতে কিন্তু এগুলো সব ভেঙে গিয়েছে, সব স্রোতে এগুলো সব ভেঙে ভেঙে পড়ে গেছে। আমরা কিন্তু আরেকটি সীমান্তবর্তী পিলারে চলে এসেছি, যেটা হচ্ছে এটাও 84 নম্বর, তবে এটা 5S, ওটা ছিল 4S, এটা হচ্ছে 5S। আর এই সাইডের এই পিলারের এই সাইড থেকে দেখতে পাচ্ছেন সব বাংলাদেশের ঘরবাড়ি। এই রাস্তাটা পড়ছে আপনার দুই দেশের, এবং ভারত এবং বাংলাদেশের দুই দেশেরই মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করে, এবং দুই দেশেরই রাস্তা পড়ছে এটা। এই রাস্তার এই সাইড থেকে ভারতের মুর্শিদাবাদ পড়ছে, আবার এই সাইডে বাংলাদেশ পড়ছে। এই যে দেখুন এটা হচ্ছে আপনার বাংলাদেশের ঘরবাড়ি। এই দিক থেকে যত দূর আমাদের চোখ যাচ্ছে না কেন সব বাংলাদেশেরই, সব টিন সেটের ঘরবাড়িগুলো দেখুন। আর আমাদের সামনে যত দূর যাচ্ছি না কেন শুধু এই রাস্তা ধরেই সীমান্তবর্তী পিলার দেখা যাচ্ছে। ওই যে সরাসরি যত দূর চোখ যাচ্ছে না কেন শুধু পিলার। আর এই ঘরবাড়ির এই সাইডে হচ্ছে আপনার পদ্মা নদী, এই যে সব পদ্মা নদী। আসলে এরকম সীমান্ত এসে আমার কাছে খুবই দারুণ লাগতেছে। মানে এই প্রথম আপনাদেরকে আমি এমন একটা সীমান্তবর্তী গ্রাম দেখাচ্ছি, যেটা হচ্ছে এখন আমরা হচ্ছে আতারপাড়াতে আছি। এটা হচ্ছে আপনার কুষ্টিয়া জেলার দৌলতপুরের আতারপাড়া গ্রাম। আর এখানে সব থেকে মানে একটু ভয়ও লাগতেছে, কারণ যেহেতু এখানে কোনো কাঁটাতার সীমান্তবর্তী, মানে কোনো কাঁটাতার দেওয়া নেই, এই সীমান্তে কোনো কাঁটাতার দেওয়া নেই। ওইখানে আপনার বিএসএফের আর কি ক্যাম্প আছে, ক্যাম্প বলতে গেলে ছোট ছোট করে যেই ঘরগুলো করে থাকে ওখানে তারা আছে। আমরা কিন্তু এখান থেকে খুবই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তারা ওই যে টিন সেট করে ঘর করে থাকে, ঠিক ওই রকম করে কিছু দূর দূর সব আপনার ওই রকম টিন সেট ঘর করে তারা আছে। এই যে দেখুন এটা হচ্ছে মাঠ, মাঠের মাঝখানে। আর ওই সাইডে আপনার ভারতের মুর্শিদাবাদের অনেক গ্রাম পড়ে গেছে। এই যে দেখুন এটা হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি, আর এখানে সব টিন সেটের বাড়ি। আর এটা হচ্ছে আপনার মানে চরের গ্রাম, বুঝতে পারছেন সীমান্তবর্তী গ্রাম তো আপনাদের অনেক দেখাইছি, কিন্তু সীমান্তবর্তী চর এবং সীমান্তের ঘর বাড়ি এখানকে বুঝতে পারছেন যে সীমান্তের মানুষের জীবনযাপন এমনিতেই সাধারণ, তারপরে যদি চরের মানুষের হয়
যেহেতু এর আগের ভিডিওতে আপনাকে দেখাইছি চরের মানুষের জীবনযাপন, যারা কিভাবে বসবাস করে, এবং পাশে হচ্ছে পদ্মা নদী। এই জন্য আর কি এখানে ভালো কোনো স্কুল, হাসপাতাল কিছুই নেই। আর যারা অসুস্থ হয় না কেন, তারা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু 10 কিলোমিটার তাকে কিন্তু পথ পাড়ি দিতে হয়। আর এখানে আপনার যোগাযোগের একমাত্র ব্যবস্থা হচ্ছে ওই যে মোটর সাইকেল। আপনি এখানে কোনো রিক্সা, ভ্যান, ইজি বাইক কিচ্ছু পাবেন না। এখানকার মানুষের চলাফেরার মাধ্যমে হচ্ছে আপনার এই যে বাইকগুলো, এই বাইকগুলো দিয়েই আপনার সব এই যে ভাড়া মারে, এইগুলো দিয়েই, এগুলো হচ্ছে ভাড়া খাটানো বাইক, সব এই বাইক নিয়েই কিন্তু সব এইগুলো দিয়ে মানুষকে আর কি পারাপার করার সুযোগ। আর এই যে দেখুন বাংলাদেশের শেষ বাড়ি সব টিন সেটের এগুলো। আর এই বাড়ির পরে হচ্ছে আপনার পদ্মা নদী পড়ছে, আর এই সাইড দিয়ে হচ্ছে ভারত পড়ে গেছে। ওই যে দেখুন অনেক দূরে আর কি আমরা দেখতে পাচ্ছি বিএসএফদের আপনার ছোট ছোট সেই টিন সেটের ঘরগুলো। আর এদিকে কোনো কাঁটাতার নেই। এই গ্রামটা পার হলেই আপনার মুর্শিদাবাদ পড়ছে, মুর্শিদাবাদের সাগরপাড়া বিভিন্ন গ্রাম পড়ছে, আর সব টিন সেটের বাড়ি। ওইদিকে আপনার ভারতের কি কি গ্রাম পড়লো? একটা হইছে ফরাজি পাড়া, একটা হইছে হিন্দু পাড়া, একটা হইছে নতুন দরম পাড়া। আচ্ছা, জেলা পড়লো কি? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলা পড়ছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে দেখুন যে এই বাইক নিয়ে যাচ্ছে সব তো ভারতের রাস্তার উপর দিয়ে নাকি? ভারত বাংলাদেশ দুই রাস্তার উপর দিয়ে কিন্তু চলাফেরা করতেছে। যাক, অনেক ভালো লাগতেছে। এই যে কাকারা দেখুন যে দুই দেশের মাঝখান দিয়ে কিন্তু চলাফেরা করতেছে, আসলে খুবই দারুণ লাগতেছে। আর এই যে বাংলাদেশের শেষ বাড়ি দেখুন এখানে, আর ওই যে সীমান্তবর্তী পিলার। আর আমার কাছে সব থেকে মজার বিষয় লাগলো, যেহেতু আপনাদেরকে আমি অনেক সীমান্তবর্তী গ্রাম ঘুরাই দেখাইছি, অনেক সীমান্ত পিলারও দেখাইছি, কিন্তু এইরকম একটা সীমান্তবর্তী পিলারটা দেখে আসলে আমার খুবই দারুণ লাগতেছে। যেহেতু এখানে কাঁটাতার দেওয়া নেই, আসলে একটা খুবই মানে আশ্চর্যের বিষয়। আর অনেকেই আর কি দেখতেছেন ভারত বাংলাদেশের মধ্যে একটা দ্বন্দ্ব ফ্যাসাদ যেটা লেগে আছে, কিন্তু আমরা এখানে এসে যেটা আমরা বুঝতে পারছি, এখানকার মানুষের মধ্যে, তাদের দুই দেশের মানুষের ভিতরে ভালোবাসা, আন্তরিকতা লেগে আছে। এখানে কোনো ঝামেলা কিচ্ছুই নেই। যেহেতু মানে ঝামেলা হচ্ছে, সেই জন্য আর কি এখন আর কি বাংলাদেশের মানুষ মানে আর কি বেশি কাছে যাইতে পারতেছে না, এই জন্য আর কি। তাছাড়া কোনো ঝামেলা নেই, দুই দেশের মানুষ কিন্তু সুন্দরভাবে বসবাস করতেছে। আবার ভারতের মানুষ আসছে বাংলাদেশের বাড়িতে এসে খাওয়া দাওয়া করতেছে, মানে আপন ভাই বোনের মতন এরকম একটা সম্পর্ক। আর আমাদের আগের ভিডিও থেকে অনেকেই ভারত থেকে কমেন্ট করছেন, জান্নাতুন তাজরি, হাসান কন্টেন্ট টিভি, এসআর রনি খান, এমডি সৌরভ, ইলেক্স, শুভ, আরও অনেকেই কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা জানিয়ে রাখি, আমি ভারত বাংলাদেশ সীমান্তের ভিডিওর পাশাপাশি গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য নিয়ে এবং ট্রাভেল ব্লগ নিয়ে ভিডিও করে থাকি। এই ধরনের যারা ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করে দিচ্ছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।